রাতের অন্ধকারে ইট দিয়ে থেতলে খুন যুবককে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে। পুলিশ সূত্রে দাবি, সোমবার গভীর রাতে বিজয় দাস নামে এক যুবককে নৃশংসভাবে ইট দিয়ে থেতলে খুন করেন তারই বন্ধু সুমন দাস। বৃহস্পতিবার রাতে ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বিলপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তা ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বিজয়কে। পরবর্তীকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। এলাকাবাসীর অভিযোগ, দুজনেই পূর্ব পরিচিত এবং প্রায়শই একসঙ্গে তাদেরকে দেখা যেত। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এখানে একটা মার্ডার হয়ে গেছে, তো যার বিরুদ্ধে অভিযোগ এবং যে ছেলেটি মার্ডার হয়েছে প্রত্যেকেই বন্ধু সমতুল্য, 25 থেকে 27-এর মধ্যে বয়স হবে। তো এরা বোধহয় গতকালকে 1 জানুয়ারি ছিল, মানে আনন্দ ফানন্দ নেশা ভাঙ এসব করতে পারে আর কি। তারপরে রাতের বেলা 11:30 নাগাদ ওই সুমন বলে যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ আর কি, ইনভেস্টিগেশনের পরে বেরোবে বা পিএম রিপোর্ট না আসা অব্দি কনফার্মেশন করা যাচ্ছে না, ওর বাড়ির সামনে ওই ছাড়তে গিয়ে দুজনের মধ্যে কোনো কথা কাটাকাটি বচসা হয়। আশেপাশের বাড়ির যা স্টেটমেন্ট, এবং ওখান থেকে একটা পাঁচিলের থেকে একটা ইট দিয়ে বোধহয় ওর মাথায় আঘাত করে। আজ সকালে প্রায় 10টায় নাগাদ টিটাগড় থানা একটা খবর পায় যে বিলপাড়া এলাকা ওয়ার্ড নম্বর 11 অন্তর্গত ওখানে একটা বাড়িতে একটা সেন্সলেস মোশনলেস বডি রয়েছে। বললাম কি কালকে এই পাড়ার মধ্যে 2-3 জন যে ছিল, ওরা বন্ধুরা আছেই, ওরা কিছু মদ ফদ খাচ্ছিল, ওদের মধ্যে কিছু রেশারেশি হয়েছে, এটা নিয়ে কিছু গন্ডগোল হয়তো হয়েছে ওদের মধ্যে। কিন্তু আমরা এখনই জাস্ট প্রাথমিকভাবে আমাদের তদন্ত চলছে, আমরা খতিয়ে বের করছি কি ঘটনা সঠিকভাবে হলো আর